আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করে দেখাবো। পাচ্ছেন আমার এই পাশে মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি এখানে তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যেখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। যেহেতু আমি শুটকি রান্না করব সেই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি শুটকি রান্না করব সেই জন্য তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। আর এখানে ধনের গুঁড়া দেওয়া যাবে না, ধনের গুঁড়া দিলে শুটকিটা তিতা লাগে, সেই জন্য আমি ধনের গুঁড়াটা দিব না শুটকির তরকারিতে। বাট এই যে এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। আমি মশলাটাকে খুব ভালো করে কষায় নিব। প্রথম অবস্থাতে খুবই ভালো করে মশলাটাকে কষায় নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করবো সেই জন্য তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। শুটকিগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা শুটকিটা আমার কষানো হয়ে গেছে, সেই জন্য আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। সবজিটা কষানো হয়ে গেছে, তাই যে এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু সিদ্ধ হতে হবে সেই জন্য একটু পরিমাণ মতো যে ঝোল দিয়ে দিলাম। যেহেতু শুটকির তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য আমি একটু শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। কেউ যদি শুকনো মরিচটা না দিতে চান তাহলে দিবেন না, কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন। কাঁচামরিচ দিয়েছি, একটু শুকনো মরিচ দিয়েছি তরকারির কালারটার জন্য। ফিরে আসছি 10 মিনিট। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। শুটকি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে সবজিটা রান্না করছি। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য আমি একটু ঝোল ঝোল করেই রান্না করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন আমার শুটকির তরকারিটার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কে কোথায় থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন।